নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি গরমে টক ডাল বা আমডালের একটি রেসিপি নিয়ে। টক ডাল বা আমডাল তৈরি করার জন্য আমি এখানে মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে আম। সবার প্রথমে আমি ডাল সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করার জন্যে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। জল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব ভিজিয়ে রাখা মুসুরির ডাল। আমি ভাঙা ডাল দিয়ে এই রেসিপিটি তৈরি করছি। আপনারা চাইলে গোটা মুসুরির ডাল দিয়েও তৈরি করতে পারেন। ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডাল ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে ডালের ফেনা পরিষ্কার করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব। আম টুকরো করে কেটে নেব। ডাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। খোসা ছাড়িয়ে আম টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি অর্ধেকটা মতো আম নিলাম। ফোড়ন দেবার জন্য কড়াইতে 2 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। আমি রান্নাটা সরষের তেলে করছি, যেহেতু সর্ষে ফোড়ন দেব। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, যেটা আমি টুকরো করে নিয়েছি। দশ 15 সেকেন্ড লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব সর্ষে। সর্ষে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আম। দু 3 মিনিট আম হালকা করে ভেজে নেব। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ডালে আমি হলুদ ব্যবহার করলাম না, আমি যেই হলুদ দেবো তাতেই হয়ে যাবে। আর দিয়ে দেব লবণ। ডাল সেদ্ধ করার সময় আগে একবার লবণের ব্যবহার করেছি, সেটা মাথায় রাখতে হবে। আম ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুসুরির ডাল। আর দিয়ে দেব পরিমাণ মতো জল। টক ডাল একটু পাতলা খেতে ভালো লাগে। ডালের সাথে আম বেশ ভালো করে মিক্সড করে দেব। ডালের সাথে আমারও 3-4 মিনিট ফুটিয়ে নেব। ডালের পরিমাণটা কম মনে হচ্ছিল, আমি এখানে আরেকটু ডাল অ্যাড করলাম। না হলে ডালে বেশি টকের পরিমাণটা বেশি হয়ে যাবে। আর একটু জল অ্যাড করব। ডাল সেদ্ধ করার কড়াইটা ধুয়ে আবারও জল অ্যাড করছি। তিন 4 মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর ঠিক ঘনত্ব এইরকম হয়েছে।
ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। টক ডাল বা আম দিয়ে টকের ডাল রেডি। আমি আর কাঁচা লঙ্কার ব্যবহার করলাম না, আপনারা চাইলে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন। এই টক ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।